বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিজেদের অযৌক্তিক আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে সামরিক বাহিনীর কিছু বিপদগামী সদস্য বিভিন্ন সংস্থায় প্রেষণে নিয়োজিত থাকাকালীন সময়ে ঘৃণিত কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়েছিল। তারা সশস্ত্র বাহিনীর বাহিরে প্রতিষ্ঠান থেকে যে সকল অপরাধ করেছে তার দায় বা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর নয়। এ কারণে সশস্ত্র বাহিনীকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ব্যক্তিবিশেষের ঘৃণিত অপরাধের পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। একজন প্রাক্তন সেনা সদস্য হিসাবে আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের প্রতি সবসময় অনুগত এবং সাংবিধানিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং যতদিন বাংলাদেশ ভূখণ্ড থাকবে ততদিন তারা এই আস্থার উপরে বিশ্বাস রেখে তাদের জীবনযাপন করবে। এখানে প্রশ্ন এসেছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারি। সেই উপলক্ষে আমি বলতে চাই, একটি শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখা এক কথায় অসম্ভব। এর কারণ আপনারা সবাই ভূরাজনৈতিক যে অবস্থান আছে, বিভিন্ন পার্শ্ববর্তী আমাদের যে দেশগুলো আছে সেটার দিকে নজর দিলে এর উত্তর খুঁজে পাবেন। এবং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা শুধু ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নয়, এটা যে পূর্বের প্রচলিত যে সামরিক যুদ্ধ আমরা যেটা দেখে এসেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিংবা অন্যান্য দেশের ইনভেশন কনসেপ্টে, সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এটার বিস্তৃত হয়েছে এখন সাইবার হামলা, বিভিন্ন ধরনের সমাজ বিরোধী তৎপরতা, জলবায়ু পরিবর্তন, মহামারী, তথ্যযুদ্ধ, উপকূলীয় এবং সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো, অর্থনৈতিক ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বহুমাত্রিক হুমকি সমূহকে অন্তর্ভুক্তি করেই আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হচ্ছে।